চোর না, সাহায্য করতে আসছি। আপনার কাছে সাহায্য চাইছি আমি? চান নাই, কিন্তু আমি দেখতেছি আপনার সাহায্য লাগবে, আমি সাহায্য করবো না। দেন 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 আমাকে দেন। লাগবে না না কি আপনি? আপনার কষ্ট হবে তো, আপনি দেন আমার কাছে। এই কি হয়েছে, সমস্যা? অনি কেমন আছো? আছি ভালো। তুমি আর আপনি আপনি বলতেছো কেন? ও তো আমার ছোট বোন। ও তাই তো, আপনি আপনি কেন করতেছি? দাও ব্যাগগুলো দাও 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 দাও। চিনোস নাই? অনেক, যে আমার ব্যাচমেট ছিল যে। চলো। এই তুমি নিবে নাকি? আরে আসো না। ভালো আছে, নেই সমস্যা নেই। একটু কমছে ব্যথা? ভাই আসবো? ছোট গিন্নি আসো আসো, এখানে তুমি যখন খুশি আসবা যাবা, তোমার অনুমতি নিতে হবে না। সবটা একটু গরম আছে না ভাই? দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে। নাও। আস্তে। আমরা কেমন যান্ত্রিক হয়ে গেছি দেখছো? একই এলাকায় থাকি কিন্তু আমাদের মধ্যে কোনো আলাপ নাই। হ্যাঁ কেমন জানি আপনি থাকেন, আমি চলে যাই। না যাও লাগবে না। কি এলাকায় চলে আসছি বইলা মানছে কি কইবো যে আমরা প্রেম করি? আমরা তো প্রেম করি না। এই যে ভয় পাইতেছো, মানে ভয় পাইলে যে কি ভয়ানক সুন্দর লাগে এটা তুমি জানো? বাসায় গিয়ে নিজের চেহারা আজকে দেখবা, ভাই তোমার কি অদ্ভুত সুন্দর লাগে। কি কথা বলেন না কেন, সমস্যা কি? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ভয়ই বলেন, আর তার ভয়ানক চেহারাটা আমি একটু দেখি। আমি তোমার ভালোবাসি। প্রেমের শুরুতে শুরুতে সব ছেলেরা এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, 2 দিন পরে এগুলোর পাত্তাও পাওয়া যায় না। সব প্রেম ভালোবাসার মধ্যে আমি কোনো বিশ্বাস করি না। এরপর থেকে যদি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখছি বা উকিঝুঁকি মারতে দেখছি, তাইলে কিন্তু আপনার খবর আছে। রাস্তার মধ্যে আমার যদি আর ফলো করছেন, তাহলে খালি দেখেন আমি কি করি। 017222628, এটা আমার নাম্বার। কখনো কোনো প্রয়োজনে দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন দিন, আমার পাইয়ে যাবেন। আর বাড়ির সামনে এরকম ঘুরঘুর করবেন না, এটা দেখলে খারাপ বলে না। আসি, দরকার হলে ফোন দিন এই নাম্বারে। কি এই আলোতে তোমার খুব সুন্দর লাগতেছে। এই আলোতে তোমার খুব সুন্দর লাগতেছে। মানে কি? শুনো না, এই নৌকার মধ্যে আমাদের সংসারে যাবতীয় যা যা লাগে সব আমি আর তুমি নৌকা নিয়ে ভেসে যাও। বিশ্বাস হলো না তোমার? না বলছি না যে আমার বন্ধু তোমার ভালো লাগে না। আমরা দুজন পাখি হলে তো আকাশে উঠতে পারতাম, কিন্তু উঠতে তো পারি না, ভাসতে তো পারি। আসলে কিন্তু তুমি খারাপ করো। তুমি আর আমি মিলা আমার প্রেমের নৌকায় বহু দূর ভাইসে যাবো। দিকে চোখ যাক। হ্যালো, আসতেছি, এখনই আসতেছি। আমার ইমার্জেন্সি 2 ব্যাগ ও নেগেটিভ ব্লাড দরকার। আমি এখন অপারেশন থিয়েটারে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেলিভারির জন্য। তুই একটু খোঁজ নিয়ে জানা না কই পাওয়া যায়। বাবা কাউকে পাওয়া গেল না, ধরে নাই তো। আপনি আরেকবার ট্রাই করেন। আপনাদের কন্যা সন্তান হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চা সুস্থ আছে, তবে বাচ্চাকে বাঁচাতে পারলেও আমরা বাচ্চার মাকে বাঁচাতে পারিনি। আল্লাহ যেন আমার মায়াটারে বেশ নসিব করে। যদি তনুর লগে স্বামীর বিয়ে দিয়ে দিই, তাহলে তো আমার নাতনিটার স্বপ্ন হইব না। এটা আপনি ভালোই কইছেন, এটা করুন যায়। আপনাদের কথা তো আমি ফেলতে পারবো না, কিন্তু আমি চিন্তা করতেছি তনুর কথা। সামনের পুরোটা ভবিষ্যৎ পড়ে আছে। ওর তো একটা ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে। ও যদি মনের মধ্যে বিন্দু মাত্র কষ্ট নিয়ে বিয়েতে রাজি হয়, আমি তো সারা জীবন ওর চোখে ছোট হয়ে থাকবো। এটা অপরাধ বোধে ভুগব। তুমি এইটা নিয়ে কোনো কিছু ভাইব না, ব্যাপারটা আমরা দেখতেছি। শোন, সোজাসুজি ভাবে বলি, আমরা তোর বিয়ার সিদ্ধান্ত নিছি, তাও আবার আমাকে নিজের মধ্যেই। নিজেদের মধ্যে? কার সাথে? জামাইয়ের সাথে। কিসব যাতা বলতেছো আম্মা? তুলা ভাইকে আমি আমার নিজের বড় ভাইয়ের মতন মনে করি। আর এই বিয়ের সিদ্ধান্ত তোমার জন্য না, এটার কথা চিন্তা কইরা সিদ্ধান্তটা নাও। কিছু সিদ্ধান্ত বৃহত্তর স্বার্থে নিতে হয়। তোমার সিদ্ধান্তের উপর তোমার বোনের সন্তানের জীবন নির্ভর করতেছে। স্বার্থপরের মতো নিজের কথা না হয় ভাই, শিশুটার কথা ভাব। বাবা কাঁদতেছো কেন বলো তো? হ্যাঁ
কানতে একটা সমস্যা হয়েছে, কানলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলো? আর বিয়ে দিবে বলছে, বিয়ে দিয়ে তো দেয় নাই। আমি খুব ভালো করে জানি আমার বাবা কেমন মানুষ। একবার বলছে বিয়ে দিয়ে দেবে, তারপরে আমি শোনো শোনো আমার কথা শোনো শোনো, কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এর থেকে ভালো আমরা একটা সমাধানের কথা চিন্তা করি। একটু সময় দাও, আমি একটু ভাবি। আব্বা, তোমার একটা কথা বলতে চাই। তোরে আর কষ্ট করে কোন লাগবে না। আমি জানি তুমি কি করবা, তা করো সবে আমি জানি বুঝলি। তনুর বাবা আমার কাছে আসছিল, তুমি নাকি তার মেয়ের বিয়ে করতে চাও। মনে সব বাদ দাও, আর স্বপ্ন তুমি মিলিটারি হইবা, এটা আগে পূরণ করো, তারপর তুমি যারে ইচ্ছে তারে বিয়ে করো, আমার কোনো আপত্তি নাই। আমার মনে হয় বৃহত্তর স্বার্থে তোমার বিয়েটাতে রাজি হয়ে যাওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী সাহেব, 1 মিনিট আমি একটু কথা বলবো। জি বাবা, মা, কেন আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি শুধুমাত্র আপনাদের দুজনের অনুভূতিটাকে সম্মান দেওয়ার জন্য। আমি জানি চাটার জানি একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, এর জন্য আপনি এনুকে আমার সাথে বিয়ে দিতে চাইছেন। কিন্তু আপনারা এটা চিন্তা করেন নাই যে এই বিয়েটা হইলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে বাবা। কারণ আমি জানি প্রথম একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। এখন আমার সাথে যদি তনুর বিয়েটা হয়, তুমি কি কখনো পারবে তখন থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? আবার দেখেন ওই ছেলেটার কি হবে যে ছেলেটা পাগলের মতো তনুকে ভালোবাসে। আর আমি যদি আমার কথা বলি, আমি ওর সাথে দুষ্টুমি করি, গিন্নি গিন্নি বলি, কিন্তু আমি তো তনুকে সবসময় আমার ছোট বোনের চোখে দেখে আসছি। আমি তো ওকে আমার স্ত্রীর চোখে কখনো দেখতে পারবো না বাবা। আমাকে মাফ করবেন মা, আমি এই বিয়েটা করতে পারবো না আসলে। এত কিছুর পর তুমি এই কথা কইতেছো? আমি আপনাদের অনুমতি না নিয়ে, আপনাদেরকে না জানায় আরেকটা কাজ করছি। আমাকে 2টা মিনিট সময় দেন, বস।